1998 বিশ্বকাপ হোক বা 2026, যদি জাপানের ম্যাচ থাকে তাহলে ম্যাচের ফল যাই হোক না কেন, একটা জিনিস প্রতি বিশ্বকাপে নির্দিষ্ট থাকে, তা হলো জাপানি দর্শকদের স্টেডিয়াম পরিষ্কার করা। জাপান দুনিয়ার যে প্রান্তেই বিশ্বকাপ খেলুক না কেন, তাদের দর্শকরা ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামের ময়লা পরিষ্কার করে সুন্দর পরিবেশ বজায় রাখে। এই জন্যই হয়তো জাপানকে পরিচ্ছন্নতার নগরী বলা হয়। মাঠে জাপান লড়াই করে ফিরেছে ড্র নিয়ে, আর গ্যালারিতে তাদের সমর্থকেরা জয় করেছে কোটি মানুষের হৃদয়। তার কারণ একটি, ম্যাচ শেষে নিজেরাই পরিষ্কার করেছে পুরো স্টেডিয়াম। ফুটবল শুধু খেলার নাম নয়, এটি সংস্কৃতি আর মূল্যবোধেরও প্রতিচ্ছবি। আর সেটাই বরাবরের মতো আবারও প্রমাণ করলেন জাপানের সমর্থকেরা। নেদারল্যান্ডসের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচ শেষ হওয়ার পর যখন বেশিরভাগ দর্শক স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন জাপানের সমর্থকদের দেখা গেল এক ভিন্ন ভূমিকায়। তারা নিজেদের হাতে প্লাস্টিক বোতল, কাগজ, কাপ এবং অন্যান্য আবর্জনা সংগ্রহ করতে শুরু করেন। কেউ তাদের এই কাজ করতে বাধ্য করেনি। স্টেডিয়াম কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো নির্দেশনা ছিল না। তবুও তারা মনে করেন যে জায়গা ব্যবহার করা হয়েছে সেটি পরিষ্কার রেখে যাওয়া সবার দায়িত্ব। বছরের পর বছর ধরে বিশ্বকাপ সহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে এই সুন্দর ঐতিহ্য বজায় রেখে আসছে জাপানি সমর্থকেরা। মাঠের বাইরে তাদের এই আচরণ কেবল প্রশংসাই নয়, বিশ্বজুড়ে অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় জাপানি সমর্থকেরা নীল রঙের ব্যাগ হাতে নিয়ে গ্যালারির প্রতিটি সারি ঘুরে ঘুরে পরিষ্কার করছেন। তাদের এই কাজ দেখে অনেক নিরপেক্ষ দর্শকও সাহায্যের জন্য এগিয়ে আসেন। ফুটবলের জয় পরাজয় থাকবেই, কিন্তু সম্মান, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের যে উদাহরণ জাপানের সমর্থকেরা দেখিয়েছেন, সেটি হয়তো এই ম্যাচের সবচেয়ে সুন্দর মুহূর্ত। কারণ তারা শুধু নিজেদের দলের সমর্থক নন, তারা সুন্দর মানসিকতার প্রতিনিধি। বন্ধুরা, আপনাদের মতে বিশ্বের সব সমর্থকদের কি জাপানের এই উদাহরণ অনুসরণ করা উচিত? আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না।